খাড়া পুরো রাস্তাগুলো। ওয়ে টু কেলিংকিং বিচ, এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে। ওইদিকে সিঁড়ি নেমে গেছে। যা গরম পড়েছিল, এই দিনই মনে হয় ফার্স্ট বৃষ্টি নামলো। তাই বৃষ্টি নামার পর ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছিল। যতটা পারবো নিচে যাবো। इधर खड़े रहो। ওই নিচে যাবি? নিচে যাই দেখি। इधर खड़ा केलिंकी आइलैंड एकदम पास में। বন্ধুরা, এর আগের এপিসোডে আপনারা দেখেছেন ডায়মন্ড বিচ, সেখানেও ওই সামনেই সবাই ফটো তুলে চলে আসছিল। আর এই কেলিংকিং বিচ, এটা তো তার ডবল নিচে, তাই এখানেও সবাই ওই উপরে বসেই ফটো তুলে নিচ্ছে। ব্যাস হয়ে গেল। এই বিচটা অনেক নিচে আর খাড়া সিঁড়ি, এটা যাওয়া যাবে না, সেটা আমরা গেলে আর ফিরতে পারবো না আজকে। এক তো সারা রাত ঘুম হয়নি, ভোর 4টের সময় ওঠার টেনশানে, তার উপর এত গরম। নুসা পেনিডার ডায়মন্ড বিচে যাব একদম ঠিক ছিল, এবং গেছিও, নিচ অবধি একদম গেছি। কিন্তু কেলিংকিং বিচ, বিশ্বাস করুন, ডায়মন্ড বিচের প্রায় ডবল উচ্চতায় অবস্থিত। আর প্রচণ্ড গরমে সারা রাত ঘুম না হওয়ার কারণে মাথা যেন ঘুরছিল। ভারতীয় পর্যটকরা কি বলছে একবার শুনুন। आती होती तो सारी बोटों की लाइन लग जाती है आने के लिए। अनगिनत पैसे देके, जिसकी कैपेसिटी है वही जा सकता है। अनगिनत पैसे देके आते हैं। हाँ सही बोल रहा जिसकी कैपेसिटी है ना वही जा सकता है। ये देखते ही दिखेगा। मैं तो देखता हूँ, मैं ऊपर से देख के देखता, मैं तो भाग के मैं तो जब भी जाने को यार चलो यार,他说可能他热了吧，还是跟着我走，快点。来了。And look খাড়া। Alone coming here? No, my কেলিংকিং বিচ, ওই যে নিচে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বিচ, আর আমি যেখানে দিয়ে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এর উচ্চতা 524 মিটার। তাও যতটা পারলাম নিচ অবধি যাওয়ার চেষ্টা করলাম। আর বিকেল 5টায় আমাদের বোট নুসা পেনিডা পোর্ট থেকে, তাই নিচ অবধি যেতে তো টাইমও লাগবে। আর সত্যি কথা বলতে, যেটা আমাদের মতো ভেতো বাঙালি কিংবা ভারতীয়রা, জানি না কতজন এই বিচে যেতে পেরেছে বা পারবে। আর একটা উপদেশ দেব, যদি কেউ নুসা পেনিডা ঘুরতে আসেন তবে অবশ্যই অন্তত 1 ডে হোল্ড করবেন এই আইল্যান্ডে, না হলে খুব হ্যাপা হয়ে যাবে আমাদের মতন। এখানে অনেক হোটেল আছে, সেগুলো দেখে বুক করে নিতে পারেন। ফটো নিয়ে ব্যাস পালিয়ে যাবো। আর আমার দরকার মি হোয়াট ইজ দিস? আর ইউ আ গার্ড? Yeah. Oh, you are a guard. Okay. You want I just no, then not. Just here. Okay. And click photo and videos, bas. Just wait. nothing. Oh, very tough. Yeah. Very tough route. Yeah. যা দেখতে পাচ্ছি এই কটা সিঁড়ি আছে, তারপর ওই কোনটা দিয়ে গিয়ে তারপরে আর সিঁড়ি নেই, ওটা ভাঙা একটা মতো রয়েছে, ওটা ক্লাইম্বিং টাইপ করে উঠতে হবে, নামতে হবে, মানে আমরা পারবো না ওটা। এই ফরেনাররা যারা আসছে তারাই ওখানে যাচ্ছে, স্নান করছে, বিচে ট্যান করছে, আমরা পারবো না। কেলিংকিং বিচ নুসা পেনিডার একটি বিখ্যাত সৈকত, যা তার টি-রেক্সের মতো শিলা গঠন এবং সুন্দর দৃশ্যের জন্য পরিচিত। এই সৈকতটি নুসা পেনিডার দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত। এই বিচে যাওয়ার রাস্তা প্রথম দিকটা ভালো হলেও তার পরের দিকটা হবে ঠিক এরকম,
দেখুন একবার। তাই ভেবেচিন্তে ডিসিশন নিয়ে যাবেন, কারণ এই রাস্তায় কিন্তু আমাদের মতন ভারতীয়রা অভ্যস্ত নই। না, আমাদের পরবর্তী প্রজন্মকে ভালো করে ট্রেনিং দিতে হবে। আতুপুতু করে মানুষ করলে হবে না। হাইকিং, সারফেসিং, স্কুবা ডাইভিং, স্নর্কেলিং, প্যারাগ্লাইডিং, প্যারাসেলিং সব কিছু ট্রেনিং দিতে হবে। কি তোমরা কি মনে করো? আমি তো অন্তত এটাই মনে করি। কয়েকজন লোক আছে। One hour. Yeah, because you at this tired, so not be slow. Yeah, yeah. But amazing, it's amazing place. Have what? এই বিচে যাওয়ার রাস্তা এতটাই খাড়া ছিল যে এখানে গার্ড দাঁড়িয়ে ছিল গাইড করার জন্য। কোনো যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো সেখানে তারা দাঁড়িয়েছিল। কিন্তু এর আগে আমরা যে ডায়মন্ড বিচে গেছিলাম সেখানে কিন্তু কোনো গার্ড ছিল না। সেটা কিন্তু অতটা ডেঞ্জারাস না, এটা কিন্তু ভালো ডেঞ্জারাস আছে। কারণ রাস্তাগুলো দেখালাম, আমরা যেতে পারিনি কিন্তু রাস্তাগুলো আপনাদের দেখালাম যে অ্যাকচুয়ালি এর পরে স্টেপটায় কীরকম, মানে সেখানে আমাদের সাধ্য নেই যাওয়ার। এক ঝলক দেখে নিন নিচে অবধি গিয়ে এই বীজ কেমন দেখতে লাগবে। আপনাদের ঠিক কেমন লাগছে? এই বীজ নিচ থেকেও দেখতে সুন্দর, উপর থেকেও দেখতে সুন্দর, কিন্তু আমরা তো আর যেতে পারবো না। আর যেতে যেতে হলে মানে ট্যান হয়ে যাব। মানে বিদেশিরা আসছে এখানে ট্যান করাতে, কিন্তু আমরা তো অলরেডি ট্যান কমপ্লেকশন, তো আমরা তো আর ট্যান করাবো না। তো যাওয়ার মজাটা একটা অন্যরকমই, বাট ঠিক আছে, চলে যায়। এরপর আমরা চলে যাব ব্রোকেন বিচ। এই কেলিংকিং বিচ থেকে প্রায় 1 ঘন্টা মতো রাস্তা। এবার ব্রোকেন বিচ ঘুরে দেখার মতন আমার আর শরীর দিচ্ছিল না। যতই ফ্রেশ দেখতে লাগুক, কিন্তু আর এই গরমে পারছিলাম না। তাই ভাই গেল কিছুটা ফটোগ্রাফি করে আনলো। আমি এখানেই ঝুলা ঝুলে নিলাম, একটু সিনারি এখান থেকেই দেখে নিলাম। আর মানে পুরো দৃশ্য দেখতে আমি যাইনি,
ভাই কিছু ফটোগ্রাফি করেছে, সেগুলোই দেখে নিন। তার আগে আমি এখান থেকে বসে যে ভিডিওগ্রাফিগুলো করেছি সেগুলো একবার দেখে নিন কেমন লাগছে এখান থেকে। সত্যি কথা বলতে মানে একদিন অন্তত হোল্ড করা উচিত ছিল আমাদের, তাহলে আরও ভালো করে জায়গাটা আমরা দেখতে পেতাম।